দোকানে বা রেস্টুরেন্টে গিয়েছিলাম ধোসা খাবারের জন্য, কিন্তু পেলাম না, কারণ আমরা নাকি দেরি করে ফেলেছি। আর জানোই তো এই সব খাবারগুলো একদম বেশিক্ষণ থাকে না, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অগত্যায় ফিরে এলাম মুখটা কালো করে। তো বাড়িতে এসেই তাড়াতাড়ি করে চাল আর ডাল আমি ভিজিয়ে দিলাম, ভিজিয়ে তারপরে এটাকে পেস্ট করে রেখে দিলাম সারা রাতের জন্য। ভাবলাম যে সকালে উঠে এটাকে বানিয়ে ফেলবো। তো এটাকে সারা রাত ধরে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি। সকালে উঠে ব্রাশ ফ্রাশ করে চা ফা খেয়ে একেবারে লেগে পড়লাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেতে তারপরে এই বাদাম ছিল ঘরে, বাদামের চাটনি বানাবো। বাদামের চাটনিটা ভীষণ ভালো লাগে। তো বাদামটা একটু রোস্ট করে নিয়ে রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর তারপরে একটা বোলের মধ্যে ঢেলে একটু তড়কা লাগাতে হবে, তড়কা না লাগালে তো আর চাটনিটা তৈরি হয় না। তো এখানে তেল দিয়েছি, সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে ফোড়নটা দিয়েছি। ফোড়নটা এই বাদামের চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর সাথে একটুখানি আগে একটু নুনও দিয়েছিলাম, নুনটা আর দেখানো হয়নি। তো আর দেখো, এটা খুলে দেখছি দারুণ সুন্দর ফুলেছে। আর ফোলা মানেই তার মানে দারুণ সুন্দর ধোসাগুলো হবে। তো ধোসাগুলো একটার পর একটা তো আমি বানিয়ে ফেলছি, আর আমার বাড়ির সদস্যরা একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমার তো আর খাওয়া দাওয়া হবে না, আমার তো সবার শেষে হবে, আগে তো বাড়ির লোককে খাওয়াতে হবে। তো তোমাদের এটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো।